স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার সোশিওলজি অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ সোশিওলজিক্যাল থিঙ্কার্স এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশেও রাখা হয়েছে। এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন ইউনিট অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে সাজেশানে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দুটো ইম্পর্টেন্ট রাখা হয়েছে। এইভাবে খুব বেশি প্রশ্ন যে এখানে আছে তা নয়, তবে ইউনিট অনুযায়ী যে ইউনিটে বেশি প্রশ্ন হয় সেখানে বেশি এবং যেখানে কম প্রশ্ন হয় সেখানে কম, এইভাবে সাজানো হয়েছে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন। আমি পুরোটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। তোমাদের একটা পেপার পরীক্ষা দিয়েছো এবং আজকে তোমরা 6 পেপারের সাজেশনটা দেখো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথমে 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আমি দুটো প্রশ্ন এখানে রেখেছি ইউনিট 1 থেকে। একটি হচ্ছে উত্তর ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বর উদ্ভবের প্রেক্ষাপট আর বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে ধ্রুপদী এবং উত্তর ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের মধ্যে মূল পার্থক্য। এখানে দুটি প্রশ্ন কেবলমাত্র তোমাদের জন্য রাখা হয়েছে। তারপরে ইউনিট 2 থেকে 15 নম্বরের প্রশ্ন ফ্রাঙ্কফুর্ট স্কুলের সমালোচনামূলক ঐতিহ্য বা ক্রিটিক্যাল থিওরি মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে হারবার্ট মার্কুসের একমাত্রিক মানুষ মানে ওয়ান ডাইমেনশনাল ম্যানের ধারণাটি বিস্তারিত বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন হচ্ছে জিএইচ মিডের অন্তঃক্রিয়াশীল সত্তার বিকাশের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আরভিং গফম্যানের নাট্যতত্ত্ব বা ড্রামাটাজি দৃষ্টিভঙ্গি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই চারটি এখানে গুরুত্বপূর্ণ। এবং একটি এক্সট্রা প্রশ্ন আছে, সেটা সাংস্কৃতিক শিল্প বিষয়ে থিওডর অ্যাডনো এবং ম্যাক্স হোরখেইমের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং তোমাদের একটা বিষয় এখানে বলি, তোমরা যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের স্টাডি মেটেরিয়াল মানে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল বা সাজেশন পারচেস করতে চাইছো, পরের সেমিস্টার থেকে তোমরা যোগাযোগ করতে পারো। অনেকেই তোমরা বলছো যে এই সেমিস্টারের পরীক্ষায় আমাদের তেমন প্রস্তুতি নেওয়া হয়নি। তোমাদের বলবো তোমরা পরের সেমিস্টার থেকে যোগাযোগ করো, আমাদের সঙ্গে যুক্ত হও। আশা করি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে এবং তোমরা কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই করবে। 3 নম্বর ইউনিট থেকে ট্যালকট পার্সনের সামাজিক ক্রিয়ার ব্যবস্থার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। তারপরে উলরিস বেকের ঝুঁকি সমাজ মানে রিস্ক সোসাইটির ধারণাটি বিশ্লেষণ করো আর আধুনিক সমাজের প্রাসঙ্গিকতা কী। পরের প্রশ্ন হচ্ছে পার্সোনালের AGIL মডেলটি ব্যাখ্যা করো এবং কিভাবে এটি সমাজ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখে। 4 নম্বর ইউনিট থেকে পিটার এল বার্জার এবং থমাস লাকম্যানের বাস্তবতার সামাজিক নির্মাণ তত্ত্বটির একটি বিশদ রূপরেখা দাও। নেক্সট আছে সমাজ কিভাবে একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা হিসাবে গড়ে ওঠে, প্রাতিষ্ঠানিকীকরণ এর প্রেক্ষিতে আলোচনা করো। তারপরে সমাজ কিভাবে একটি বিষয়গত বাস্তবতা হিসাবে কাজ করে, সামাজিকরণের ভূমিকা বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রথম প্রশ্ন উত্তর ধ্রুপদী তত্ত্ব বলতে কী বোঝো। নেক্সট আছে সমাজতত্ত্বের উত্তর ধ্রুপদী চিন্তাধারার প্রয়োজনীয়তা। পরে ইউনিট 2 থেকে আছে জিএইচ মিডের তত্ত্বে আই এবং মি এর ধারণা। তারপরে গফম্যানের মতে সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ বলতে কী বোঝো। ফ্রাঙ্কফুর্ট স্কুল কি এর মূল লক্ষ্য। গফম্যানের তত্ত্বে ইমপ্রেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে, ইমপ্রেশন ম্যানেজমেন্ট বলতে কী বোঝো। সমালোচনামূলক তত্ত্ব এর যে কোনো দুটি বৈশিষ্ট্য বা 3টে বৈশিষ্ট্য। 3 নম্বর ইউনিট থেকে ট্যালকট পার্সনের সামাজিক ক্রিয়ার তত্ত্ব বা ধারণা। তারপরে উলরিস বেকের মতে ঝুঁকি বলতে কী বোঝো। উলরিস বেকের ফ্লেক্সিভ মডার্নাইজেশন কি। নেক্সট হচ্ছে
দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা একটু, আমি স্ক্রল করে যাচ্ছি। বার্জেস এবং লাকম্যানের মতে প্রাতিষ্ঠানিকরণ বাস্তবতার সামাজিক নির্মাণ বলতে কি বোঝো? প্রাথমিক সামাজিকরণ এবং গৌণ সামাজিকরণের মধ্যে পার্থক্য, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই পেপারের পরীক্ষাটা দাও, আমি তারপরেই তোমাদের ডিএসসিসি 7 পেপারের আলোচনা করব সাজেশনটা।